আই এম হেয়ার ফাইনালি আমি একটা ব্লগ নিয়ে আসছি। আর এই ব্লগটা আমি অলমোস্ট 1 মান্থ ধরে রেকর্ড করছি, তারপরে এডিট করে আপলোড দিচ্ছি। লাইক আমার এক্সাম যখন চলতেছিল তখন আমিও মানে ভিডিও শ্যুট করছি। যখন আমি ফ্রি থাকি তখন আমার ভিডিও করতে ইচ্ছা থাকে না, এখন আমার এক্সাম চলতেছিল তখন আমি ঠিকই ভিডিও করছি, মানে আজই প্রচুর বকবক করছি। এখন একটু পড়া উচিত। লাইক অনেকে ভাবতে পারো যে এক্সাম টাইমে কিসের ব্লগ বানাইছো ভাই, এটা আমি 1 মাস ধরে শ্যুট করে অল্প কিছুক্ষণের একটা ভিডিও বানাইছি। সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এইটা, মানে এই কর্নারটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে। আমি হচ্ছে আমার নতুন নতুন কিছু নাম পাইছি। এটা হলাম আমি গোট খেজুরে, দেন এই তো বর্ণসরা ভণ্ড, মানে এইগুলো আমার সাথে যায়। বিকালের দিকে একটু বাইরে যাওয়ার পরে দেখি যে কি সুন্দর রংধনু উঠছে। রংধনুটা ফুল উঠে নেয়, বাট যতটুকু উঠছিল অনেক সুন্দর লাগতেছিল, মানে অনেক সুন্দর উঠছে। আর ওই দিনের আকাশটা এত সুন্দর ছিল, আমার শুধু ভিডিও করতে ইচ্ছে করছিল। নেশা হয়ে গেছে, লাইক নেশা করার মতো কফি খাই। আমার লিটারালি 9টা থেকে এক্সাম ছিল, আর আমি 7টা বাজে বসে বসে খেলা দেখতেছি না পড়ে। আর আমার বাসায় হচ্ছে ফ্রাইড মোমো সবচেয়ে বেশি চলে, বাট আমার স্টিম মোমো সবচেয়ে ফেভারিট। আর ঠিক ফিজিক্স এক্সামের আগের দিনই আমার ক্যালকুলেটার ইন্নাডিল্লা হয়ে গেছে, মানে 2 মাসও আমার কাছে ক্যালকুলেটার ঠিক থাকে না। অ্যান্ড মিট মাই নুডলস মেহবা। তোমরা যদি কেউ মেহবা নুডলস নিতে চাও প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। বুবু আর এইটা পুরোপুরি আমার সাথে মিলে, মানে আমি ছাড়া আর কেউ হইতেই পারে না। পড়তে বসলে দুনিয়ার ঘুম আসে। আর আমার এক্সাম শেষ হওয়ার পরের দিনে একটা ইনভাইটেশন ছিল, ওইখানে আমরা সবাই টুন টুন করে চলে গিয়েছি।